চাঁদা না দেয় পল্লবীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 11 জুলাই শুক্রবার বিকেল 5টার দিকে পল্লবীর আলবদিরটেক এলাকায় একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়। 5 কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায় বলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন। হামলাকারীরা এ সময় 4টি গুলি করেছে বলে পুলিশ জানিয়েছে। দুর্বৃত্তদের গুলিতে শরীফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একে বিল্ডার্স প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম আলী খান তার ছেলে আমিনুল আহসান আজ শনিবার প্রথম আলোকে বলেন, 3 সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে 5 কোটি টাকা দাবি করেন। টাকা না দেয় 2 দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরা সহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। তিনি বলেন, গতকাল 30 থেকে 40 জন সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণও করে। গুলিতে একজন আহত হয়েছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি, কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন একে বিল্ডার্সের চেয়ারম্যান কাইয়ুম আলী খান। জিডিতে তিনি অভিযোগ করেন, গত 27 জুন তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর 4 জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এসব ঘটনার পর গতকাল প্রতিষ্ঠানটিতে আবার হামলা হলো। এর আগে গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করে একদল ব্যক্তি। পরিবার বলছে, মাসে 2 লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় লাল চাঁদ ওরফে সোহাগকে এভাবে হত্যা করা হয়। মামলার তদন্ত ও স্থানীয় সূত্রগুলোও বলছে, হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ চাঁদাবাজি।